কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার সামনে উপস্থিত আজকে মাত্র 16টি ম্যাথ নিয়ে। 16টি ম্যাথ মানে অনেকগুলা ম্যাথ, কিন্তু মাত্র বলার কারণ আছে, কারণ এই 16টি ম্যাথ বেশ ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ম্যাথগুলা কোথায় আছে? নবম চ্যাপ্টার হায়ার ম্যাথ, নবম চ্যাপ্টার সূচক এবং লগারিদমে 9.1-এ 10টি কাজের ম্যাথ আছে। এই চ্যাপ্টার শুরুর আগে একটা বক্স দেখতে পারবা। ওই বক্সের মধ্যে কিছু কাজ দেয়া আছে, এক্সট্রা কাজ, যেটা তোমার বাসায় করার জন্য দেয়া আছে। ওই কাজের ম্যাথগুলো আমরা করব। ফার্স্টে 9.2 এর 6টা ম্যাথ দ্বারা শুরু করব এবং পরে 9.1 এর 10টা ম্যাথ আমরা করব। মোট 16টি কাজের ম্যাথ আমরা করব। কেননা এই নবম চ্যাপ্টার থেকে যত ম্যাথ পরীক্ষায় সৃজনশীল হিসেবে আসে, এর মধ্যে এই কাজের ম্যাথ এবং উদাহরণের ম্যাথ প্রচুর সংখ্যক বার আসে। এর জন্য এই সূচক এবং লগারিদম চ্যাপ্টারে এই কাজের ম্যাথগুলো, উদাহরণের ম্যাথগুলো তোমার একটু আলাদা করে নেওয়া উচিত। এরপরে আমরা বোর্ডের সৃজনশীল এবং স্কুল টেস্ট পেপার সলভ করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা হবে শুধুমাত্র 9.1 এবং 9.2 এর কাজে মোট 16টি যে ম্যাথ আছে, এই 16টি ম্যাথ দিয়েই আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটা শেষ করব। সো সবাই আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবা, মনোযোগ দাও। 9.2 থেকে শুরু করতেছি আমরা, পরে 9.1-এ যাই। এখন যেহেতু চ্যাপ্টার শেষ, সুতরাং সূচক বা লগ আগে পরে এই বিষয়টা সমস্যা হওয়ার কথা না। কোশ্চেনের দিকে তাকাও। 211 নম্বর পেজ, 9.2, ক নাম্বার ম্যাথ? যদি লগ a ডিভাইডেড বাই b মাইনাস c, লগ b ডিভাইডেড বাই c মাইনাস a, লগ c ডিভাইডেড বাই a মাইনাস b হয়, তাহলে a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার c এটার মান নির্ণয় করতে বলছে। অনুশীলনীতে এই টাইপের ম্যাথ আছে, তারপরে আবার করাচ্ছি। এই ধরনের ম্যাথ কিভাবে সলভ করব? যখন তিনটা রাশি পরস্পর সমান বলা থাকবে, তার মানে কি তিনটার ভাগফল সেম, অর্থাৎ অনুপাত সেম, তখন তুমি ধরে নিবা যে ধরি লগ a ডিভাইডেড বাই b মাইনাস c ইকুয়াল টু লগ b ডিভাইডেড বাই c মাইনাস a ইকুয়াল টু লগ c ডিভাইডেড বাই a মাইনাস b ইকুয়াল টু k, ইকুয়াল টু k। এখানে যদি বেস হিসাবে k দিয়ে দেয়, দেখো উপরে লগের মধ্যে বেস হিসাবে k দেওয়া নাই। যদি k বেসের মধ্যে দেওয়া থাকে, তাহলে এখানে আমরা p ধরে নিব, q ধরে নিব, যে কোনোটাই ধরে নিতে পারো। ওকে ফাইন। তাহলে এই তিনটা অনুপাত যখন পরস্পর সমান হবে, তখন এই তিনটা অনুপাত সমান একটা ধ্রুবক সংখ্যা ধরে নিতে হয়, k ধরো বা p ধরো। এরপরে একটা একটা করে মান বের করতে হয়। এখানে তাহলে কি হবে? লগ a ডিভাইডেড বাই b মাইনাস c ইকুয়াল টু k, এটা হবে। এইখান থেকে দেখো তো আমাকে a টু দি পাওয়ার a ইনটু b টু দি পাওয়ার b ইনটু c টু দি পাওয়ার c এর মান বের করতে হবে। সো একটা একটা করে মান বের করে আসি। এখান থেকে দেখো ক্রস গুণ করে দাও, লগ a ইকুয়াল টু k ইনটু b মাইনাস c। ক্রস গুণ করলাম, k এর সাথে b মাইনাস c গুণ করছি, ভালো কথা। এত বা এইবার দেখো ঘটনা কি, এইখানে a এর উপরে a পাওয়ার হিসাবে আছে, a এর উপরে a পাওয়ার হিসাবে আছে, কিন্তু এখানে a এর উপরে a পাওয়ার হিসাবে নাই। তাহলে পাওয়ার হিসাবে তোমাকে আনতে হবে। লগারিদমের ক্ষেত্রে তুমি যদি পাওয়ার সামনে a থাকে, অর্থাৎ n লগ b বেস a যদি হয়, এটাকে তুমি লিখতে পারো লগ b বেস a টু দি পাওয়ার n। অর্থাৎ তুমি যদি সামনে গুণ করো, তাহলে লগের ক্ষেত্রে সেটা আর্গুমেন্টের উপরে পাওয়ার হিসেবে উঠে যায়। যেহেতু আমাকে আর্গুমেন্টের উপরে পাওয়ার a লাগবে, সুতরাং আমি উভয় পক্ষকে a দ্বারা গুণ করব, লগ k বেস a ইকুয়াল টু k ইনটু, এইবার এই a দ্বারা আমি ab মাইনাস ca এটাকে গুণ করে দিলাম। এখানেও অনেকেই কোশ্চেন করো যে কেন শুধুমাত্র ব্র্যাকেটের ভিতরে গুণ করলাম, অর্থাৎ k ইনটু a b মাইনাস c আমি এভাবে কেন করলাম না? দেখো আমার যেভাবে সুবিধা আমি তো সেভাবেই গুণ করব। k সবগুলোর মধ্যেই আসবে, এই জন্য k কে আলাদা বাহিরে কমন হিসেবে রেখে দিলাম, a কে ভিতরে গুণ করে দিলাম, এটা সুবিধার জন্য, এটার আর অন্য কোনো কারণ নাই। এখন দেখো লগারিদমের ক্ষেত্রে যদি সামনে পাওয়ার থাকে, সেটা যদি সামনে সহগ থাকে, সেটা আর্গুমেন্টের উপরে পাওয়ার হিসেবে উঠে যায়। তাহলে দেখো লগ a টু দি পাওয়ার a ইকুয়াল টু k বেস ab মাইনাস ca, এটাকে লেখা যায় সমীকরণ 1।
এইবার যে কাজগুলা করব, এইবার আর পুরো ম্যাথ করব না, এইবার অনুরূপ ভাবে লিখবো। দেখো তো অনুরূপ ভাবে এইগুলাতে একটু জাম্প করব। দেখো লগ বি বেস, এই যে এখান থেকে লগ বি টু দি পাওয়ার বি ইকুয়াল টু ডান সাইডে কে চলে যাবে, তাহলে এখানে খেয়াল করো বি মাইনাস সি এর সাথে উভয় পক্ষে গুণ হয়েছে এ, এ বি মাইনাস সি হয়ে গেছে। বি মাইনাস সি এর সাথে এ গুণ হয়েছে, এখানে আর্গুমেন্টে এ ছিল, তাহলে এখানে সি মাইনাস এর সাথে বি গুণ হবে কারণ আর্গুমেন্টে বি আছে। তাহলে দেখো তো সি মাইনাস এর সাথে যদি বি গুণ হয় তাহলে তুমি কি লিখতে পারো, বিসি মাইনাস এবি। এখানে একটু চক্রক্রম মেনটেন করো, বিসি মাইনাস এবি, এটাকে দাও সমীকরণ 2। আরেকটা কাজ তুমি করতে পারো, এই যে এখানে লগ সি পাওয়ার সি, আর্গুমেন্ট সি এর উপরে পাওয়ার সি ইকুয়াল টু কে ইনটু, এখানে হরে কে আছে এ মাইনাস বি, এ মাইনাস বি এর সাথে তাহলে কে গুণ হবে, সি গুণ হবে, আর্গুমেন্টে সি আছে, তাহলে এর সাথে সি গুণ করলে সি এ, মাইনাস বি এর সাথে সি গুণ করলে বি সি। এই হচ্ছে সমীকরণ 3। তিনটা সমীকরণ তুমি পাইছো, ভালো কথা। এখন কি করব, এখন দেখো আর্গুমেন্ট গুলা যেটা প্রমাণ করতে বলছে সেখানে মাঝখানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। তুমি জানো যদি বেস মিলে যায় লগারিদমের ক্ষেত্রে যোগ চিহ্ন থাকলে আর্গুমেন্ট গুলাকে গুণ অবস্থায় লেখা যায়। তাহলে তুমি কি করবা, 1, 2 ও 3 নং সমীকরণ, 1, 2 ও 3 নং সমীকরণ যোগ করে পাই, 1, 2 ও 3 নং সমীকরণ যোগ করে। তাহলে সমীকরণ 3টাকে যোগ করো, যোগ করার নিয়ম কি, বাম সাইডের সাথে বাম সাইডে যোগ হবে, লগ এ পাওয়ার এ যোগ লগ বি পাওয়ার বি যোগ লগ সি পাওয়ার সি। বাম সাইডের সাথে যদি বাম সাইড যোগ হয়, ডান সাইডের সাথে ডান সাইড যোগ হবে ইকুয়াল টু। এবার এইদিকে খেয়াল করো, তিনটার মধ্যেই কমন হিসাবে কে আছে, কে, তাহলে কে কে হচ্ছে কমন নিয়ে নাও। এইবার এ বি মাইনাস সি এ, এ বি মাইনাস সি এ, বিসি মাইনাস এ বি, সি এ মাইনাস বিসি সবগুলাকে যোগ অবস্থায় লেখো। তাহলে কি লিখবো, এ বি মাইনাস সি এ প্লাস বিসি মাইনাস এ বি প্লাস বিসি মাইনাস এ বি প্লাস সি এ মাইনাস বিসি সবগুলোকে যোগ অবস্থায় লিখলাম। লেখার পরে এবার দেখো এখানে লগের বেস কিছু নাই, মানে কি 10 ভিত্তিক লগ ধরে নিব, ওকে। এবং সবগুলা যেহেতু যোগ অবস্থায় আছে তাহলে আর্গুমেন্টকে গুণ অবস্থায় লেখা যাবে, তাহলে লগ a to the power a into b to the power b into c to the power c equal to, এইখানে দেখো প্লাস ab মাইনাস ab মাইনাস ca প্লাস ca প্লাস bc মাইনাস bc কাটা যায়, সবগুলা যদি যোগ বিয়োগ করে কেটে যায় তাহলে থাকে 0। কোনো কিছুর সাথে যদি 0 গুণ হয় তাহলে সেটাকে কি লেখা যায়, 0 লেখা যায়। এখন আমার শুধু আর্গুমেন্টের মান বের করতে হবে, অর্থাৎ লগারিদমীয় ফাংশন যেটা এটাকে ভ্যানিশ করে দিতে হবে, শুধু সূচকীয় ফাংশন আনতে হবে। তাই যদি করতে চাই তাহলে ডান সাইডে একটা লগারিদমীয় ফাংশন আনতে হবে না, log a to the power a b to the power b c to the power c equal to, আমি যদি log 1 লিখি তাহলে কি প্রবলেম আছে, কারণ তুমি ক্যালকুলেটরে করে দেখো log 1 এর মান 0 এবং এটার ব্যাখ্যাও আমরা দেখছি। আর্গুমেন্ট 1 পাইতে চাইলে যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 দাও তাহলে 1 পাওয়া যায়। অতএব তুমি এবার লিখতে পারো a to the power a into b to the power b into c to the power c equal to 1। এটার মান নির্ণয় করতে বলছে, তাহলে এটাই হচ্ছে অ্যানসার। দেখো তো বোঝা যায় কিনা। খ নাম্বার খুবই ছোট কিন্তু একটু ডিফারেন্ট বেসিক জানা থাকতে হবে, প্রশ্নটা পড়ো একটু। যদি এবিসি পরস্পর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে পূর্ণ সংখ্যা হবে, ধনাত্মক সংখ্যা হবে, তবে প্রমাণ করতে বলছে log of 1 plus ac equal to 2 log b। তাহলে ac মানে কি পূর্ণ সংখ্যা, b মানেও পূর্ণ সংখ্যা, পরস্পর ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ 2 3 4 5 6 7 10 11 12 এগুলা হচ্ছে পরপর তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এরকম লক্ষ লক্ষ লিখতে পারো। এদের ক্ষেত্রে তোমার একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে মাঝেরটার বর্গ সব সময় পরের দুইটার গুণফলের সাথে এক যোগ।
অর্থাৎ তুমি এইভাবে বলতে পারো বি স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এসি, বি স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এসি। এটা তোমার আগে থেকে জানা থাকতে হবে। তাহলে একটু প্রমাণ দেখো, এখানে মাঝের পদ কত 3, তাহলে 3 স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এসি 2 ইন্টু 4 ইকুয়াল টু 2 ইন্টু 4 8 আর 1 এ 9। দেখো তো 3 স্কোয়ার ইকুয়াল টু 9 হয় কিনা। এখানে দেখো 6 স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 5 ইন্টু 7, 5 সাথে 35 এর সাথে 1 যোগ করলে 36, 36 কি 6 স্কোয়ার মানে 36 হয়। অর্থাৎ যদি তিনটি ক্রমিক সংখ্যা ধনাত্মক সংখ্যা এবং ভগ্নাংশ ছাড়া পূর্ণ সংখ্যা হয়, তাহলে সবসময় বি স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এসি হবে। কথা কি বুঝতে পারছি? তাইলে তোমাকে একটু লিখতে হবে যে যেহেতু এ বি সি পর পর তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেহেতু এ বি সি তিনটি পরপর বা পরস্পর ধনাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যা, আমি একটু ভুল লিখছি, পরস্পর না পরপর, পরপর তিনটি পরপর ধনাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যা, অখণ্ড পূর্ণ সংখ্যা। অতএব তুমি লিখতে পারো বি স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এসি। এটা থাকলো সমীকরণ 1। বি স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এসি, এটা কি হিসাবে থাকলো? সমীকরণ 1। এবার আসো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লগ 1 প্লাস এসি ইকুয়াল টু লগ 1 প্লাস এসি এর পরিবর্তে তুমি কি লিখতে পারো? বি স্কোয়ার। এখন আর্গুমেন্টের উপরে যদি পাওয়ার থাকে সেটাকে সামনে আনা যায়, লগ বি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড। একদম সিম্পল, এটুকুই, আর কিছুই নাই এই ম্যাথটাতে, খুবই সিম্পল। নেক্সট, গ নাম্বার অর্থাৎ 3 নং ম্যাথ কোশ্চেন। দেখো এটা বেশ ইম্পর্টেন্ট, এই পর্যন্ত যে কয়েকটা করলাম এর মধ্যে বেশ ইম্পর্টেন্ট ম্যাথটা আসে। যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7ab হয়, তবে দেখাও যে log a প্লাস b বাই 3 ইকুয়াল টু হাফ log ab ইকুয়াল টু হাফ log a প্লাস log b। একই সূত্র, একই প্রমাণ। এটা সমান এটা, এটা সমান এটা, দুইটার যে কোনোটা আসতে পারে। ফাইন। এই ম্যাথটা বিপরীত ভাবেও আছে, পরের ম্যাথটা বিপরীত ভাবে। আগে সঠিক মানে সোজা প্রমাণটা দেখো, পরে বিপরীতটা দেখো। এই ধরনের ম্যাথ তোমার হচ্ছে দেওয়া আছে থেকে কাজ করতে হবে, কারণ লেফট সাইড থেকে কাজ করবা, a প্লাস b এর মান তুমি জানো না, a প্লাস b এগুলার মান বের করে নিতে হবে। তাহলে দেখো তো ম্যাথটা তো দেওয়া আছে, কি দেওয়া আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7ab। যেই ম্যাথগুলাতে রাইট সাইড দেওয়া থাকবে ওই ম্যাথগুলা তুমি মনে করবা সোজা। কারণ কি, তোমাকে পথ বলে দিছে যে কোন পথে তোমাকে অগ্রসর হইতে হবে, ওটা দেখে দেখে তুমি অগ্রসর হইলেই ম্যাথ মিলে যাবে। তাহলে দেখো তো a প্লাস b আনতে হবে তোমাকে, এখানে a প্লাস b আছে নাই, তাহলে a প্লাস b আনার জন্য তোমাকে কি করতে হবে? তুমি বাম সাইডে সূত্র দিতে পারো না, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 7ab। ফাইন। দেখো a প্লাস b নিয়ে আসছি, এখন বামে শুধু আমি a প্লাস b রাখবো, বাকি সব ডান সাইডে পাঠাই দিব, পাঠাইতে থাকি। তাহলে এটাকে কি লেখা যায়? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 7ab। 2ab যদি ডান সাইডে যায় যোগ হয়, তাহলে সাথে সাথে 8 9 9ab লেখা যায়। এবার আমি যদি বর্গমূল করি, a প্লাস b ইকুয়াল টু রুট ওভার 9ab, এত বা a প্লাস b ইকুয়াল টু 9 এর বর্গমূল 3, কিন্তু ab এর বর্গমূল নাই, এই জন্য রুট ab। প্লাস মাইনাস কেন দিলাম না? লগারিদম শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য সংজ্ঞায়িত, যেহেতু এখানে লগারিদম এই জন্য আমি ঋণাত্মক চিহ্নটা অ্যাভয়েড করলাম। এত বা দেখো তো a প্লাস b এর নিচে 3 আনতে হবে কিনা? তাহলে ডান সাইডে যে 3 আছে, এই 3টা বাম সাইডে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে তুমি লিখতে পারো না a প্লাস b ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু, এই যে যে ab আছে রোট ab, রোট যে কথা এর উপরে পাওয়ার হাফ কি একই কথা না? অর্থাৎ রোট 2 যে কথা 2 টু দি পাওয়ার হাফ একই কথা না? তাহলে রোট ab এর পরিবর্তে আমি পাওয়ার হাফ বসাইতে পারি। এখন দেখো অলমোস্ট মিলে গেছে, কিন্তু উভয় পক্ষে লগ আনতে হবে।
সমীকরণের উভয় পক্ষে লগ আনা তো খুব জটিল কিছু না, উভয় পক্ষে তুমি লগ নিয়ে আসো, অথবা লগ a প্লাস বি ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু, এটা হচ্ছে আর্গুমেন্ট হয়ে গেল, লগ লগ এ বি এর উপরে পাওয়ার হচ্ছে হাফ। সাইডে চলে যাও, দেখো লগারিদমের ক্ষেত্রে যদি আর্গুমেন্টের উপরে পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে, দেখো প্রমাণ হয়ে যায়। বা তুমি লিখতে পারো লগ এ প্লাস বি ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু হাফটা সামনে নিয়ে আসো, থাকলো হচ্ছে লগ এ বি। দেখো তো একটা প্রমাণ পাইছো কিনা, এইটাই হচ্ছে দেখাইতে বলছে শর্ট, একটা প্রমাণ পাওয়া গেল। কিন্তু তোমাকে যদি দ্বিতীয় প্রমাণটা করতে বলে, এই পর্যন্ত ম্যাথ হুবহু এইভাবেই আসবে, আর একটা লাইন হবে, সেটা হচ্ছে লগের ক্ষেত্রে বেস যদি মিলে যায়, আর্গুমেন্ট গুণ অবস্থায় থাকলে তাকে যোগ অবস্থায় লেখা যায়, যোগ অবস্থায় থাকলে গুণ অবস্থায় লেখা যায়। তোমার কাছে প্রমাণে চাইছে যোগ করা, সো তুমি সূত্র দিয়ে দিবা। বা তাহলে এই যেটা পরবর্তীটার প্রমাণ, লগ এ প্লাস বি ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু হাফ থাকলো লগ এ প্লাস ওই যে বেস সহ লগ দিতে হবে লগ বি। এইটাও দেখো আরেকটা প্রমাণ। এই প্রমাণ তোমাকে আরেকটু বলতে পারে, কি বলতে পারে, এই হাফ দ্বারা গুণ করে দিতে পারে, হাফ লগ এ, অথবা এই দেখো আরো কি কি বলতে পারে, লগ এ প্লাস বি ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু হাফ লগ এ প্লাস হাফ লগ বি বলতে পারে। আচ্ছা, তাহলে লগ এ এর উপরে পাওয়ার হাফ উঠাই দিতে পারে, লগ বি এর উপরে পাওয়ার হাফ উঠাই দিতে পারে। পাওয়ার হাফ মানে কি, লগ রুট এ প্লাস লগ রুট বি, এইটাও কিন্তু একটা প্রমাণ হিসাবে তোমাকে বলতে পারে। তো এই সাইড থেকে লগ রুট এ প্লাস লগ রুট বি দেখা ফার্স্টেই ভয় পাওয়ার কিছু নাই, দেখো স্টেপ বাই স্টেপ তুমি করতে থাকো, হাফ হাফ সবগুলোর সাথে গুণ হয়ে যায়। লগের ক্ষেত্রে যদি সহগ সামনে থাকে সেটা আর্গুমেন্টের উপরে পাওয়ার হিসাবে লেখা যায়, কোনো কিছুর পাওয়ার হাফ মানে কি, রুট, কোনো কিছুর পাওয়ার হাফ মানে রুট। আশা করি এই ঘ নাম্বারটা বুঝতে পারছো। এর বিপরীত প্রক্রিয়া হচ্ছে ঘ। দেখো বললাম ম্যাথটার বিপরীত প্রক্রিয়া, কিন্তু এখানে আছে এক্স এবং ওয়াই এর মাধ্যমে। এটা প্রমাণ করা লাগছিল, এটা দেয়া ছিল, এজ ইট ইজ দেয়া ছিল না, এটাকে লসাগু কইরা দেওয়া ছিল, আমি দেখাচ্ছি। এখন এটা দেওয়া আছে, তোমাকে উল্টা সাইড প্রমাণ করতে হবে। দেখো তো এখানে যদি তুমি একটু লসাগু করো, লসাগু কি হয়, এক্স ওয়াই, তাহলে ওয়াই এবং ওয়াই কাটা গেলে কি থাকে, এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স কাটা গেলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7। এটাকে যদি ক্রস গুণ করে দাও তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7xy। আগের ম্যাথটাতে এই অংশটুকুই দেয়া ছিল কিনা, দেয়া ছিল, কিন্তু এখন একটু ভিন্ন ভাবে দেয়া আছে, প্রবলেম কি। আবার আগের ম্যাথটাকে এইভাবে না দিয়ে তো এইভাবেও দেয়া থাকতে পারতো, একই তো ম্যাথ, এই বিষয়গুলো কিন্তু একটু বুঝতে হবে তোমার। এখন আসো এটা প্রমাণ করব, সো এটাও দেওয়া আছে থেকে করতে হবে, কারণ লগারিদমীয় ফাংশন দেওয়া আছে, এখানে তুমি স্পেসিফিক কোনো মান বসাইতে পারতেছো না। তো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা। এখানে আমি বলছি যে হাফ উপরে গেলে রোট এক্স রোট ওয়াইও থাকতে পারতো, এগুলো দেখে ভয় পাওয়ার কিছুই নাই। তাহলে দেখো যেটা দেওয়া আছে সেটা যদি আমি আবার লিখি, গিভেন log x plus y divided by 3 equal to half log x plus log y, এটা হচ্ছে তোমার দেয়া আছে। যেটা প্রমাণ করতে হবে এখানে লগারিদমীয় কোনো ফাংশন নাই, তাহলে এখান থেকে তোমাকে লগ উঠাইতে হবে। এখন উভয় পক্ষ থেকে লগ তখনই উঠাইতে পারবো যখন এই যে হাফটা থাকবে না, এখানে যোগ চিহ্ন থাকবে না, তখন আমি উভয় পক্ষ থেকে লগ উঠাইতে পারবো। সো রাইট সাইডে একটু কাজ করে নাও, log x plus y divided by 3 equal to half log xy গুণ অবস্থায় লেখা যায়, সরি এই পুরাটার মধ্যে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, অ্যাকচুয়ালি এখানে ব্র্যাকেট না দিলেও চলে, আর্গুমেন্টেও ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। কি দুইটার বেস সেম, log x এবং log y যোগ অবস্থায় আছে, সুতরাং আর্গুমেন্ট গুণ অবস্থায় লেখা যায়, log এর সূত্র প্রথম সূত্র। এতবার এবার এই হাফ থাকলে সেটাকে উপরে পাওয়ার হিসেবে উঠাই দেওয়া যায়, তাহলে log x plus y divided by 3 equal to log
এক্স ওয়াই এর উপরে পাওয়ার হচ্ছে হাফ। পাওয়ার হাফের পরিবর্তে তুমি রোডও লিখতে পারো, এখানে তুমি জাম্প করতে পারো। আমি প্রত্যেকটা লাইন ভেঙে দেখাচ্ছি, তার মানে এই না তোমাকেও করতে হবে। যে বুঝবা সে জাম্প করে ফেলবা। এবার উভয় পক্ষ থেকে লগকে ভ্যানিশ করে দাও, তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু এক্স ওয়াই পাওয়ার হচ্ছে হাফ। পাওয়ার হাফ যে কথা, রোড একই কথা। উভয় পক্ষ থেকে রোড কাটার জন্য বর্গ করতে হয় না, তাহলে এই সাইডে কি হবে, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3 হোল স্কয়ার ইকুয়াল টু এক্স ওয়াই পাওয়ার হাফ এর উপরে হোল স্কয়ার। তাহলে ঘটনা কি হয়, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3, দুইটার মধ্যে আলাদা আলাদা স্কয়ার দিলে নিচে হচ্ছে 9 ইকুয়াল টু পাওয়ার পাওয়ার কাটা গেল, এখানে থাকলো এক্স ওয়াই। সাইডে চলে আসো, এত বা এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু 9, ওই সাইডে ক্রস গুণ হইলো 9xy। 9xy এই অংশটুকু মুছে রাখি, এটা এইভাবে দেওয়া থাকতে পারতো তাই দেখাইছি। তাহলে x প্লাস ওয়াই হোল স্কয়ারের একটা মান আমি বের করলাম, যেটার মান পাচ্ছি কত, 9xy। থাকলো এই পর্যন্ত মান। এইবার তোমার কাজ হচ্ছে লেফট হ্যান্ড নিয়ে কাজ করা। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান x ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু লসাগু করো xy। তাহলে এখানে থাকে এক্স স্কয়ার প্লাস এক্স এক্স কাটা গেলে এখানে থাকে ওয়াই স্কয়ার। এটার প্লাসের সূত্র যদি তুমি দাও, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2xy, প্লাসের সূত্র দাও ডিভাইডেড বাই এক্স ওয়াই। এবার মান বসাই দাও, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ারের মান পেয়ে আসছো 9xy মাইনাস 2xy, নিচে শুধু xy। আবার সাইডে চলে আসো, 9xy থেকে যদি 2xy বাদ দাও থাকে কত, 7xy, নিচে আছে শুধু xy। x x y y কেটে দাও থাকে শুধু 7 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বলছে শর্ট, বুঝাইতে পারছি? একটু ব্যতিক্রম করে তো আসতেই পারে। দেখো আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ, ওমো নাম্বার 5 নাম্বার ম্যাথ এই চ্যাপ্টারে আরেকটা আছে, একটু খেয়াল করো। x এর একটা মান দেয়া আছে 1 প্লাস log a বেস bc। দেখো বেস হিসেবে a আছে, আর্গুমেন্ট হিসেবে bc আছে। চক্রক্রমটা দেখো, এখানে বেস হিসেবে b, আর্গুমেন্টে ca, এখানে বেস c, আর্গুমেন্টে ab, অর্থাৎ যেটা বেসে আছে ওটা আর্গুমেন্টে নাই, abc এর মধ্যে। এই তিনটা রাশি তোমাকে দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে হবে xyz সমান xy প্লাস yz প্লাস x zx। চক্রক্রমে প্রমাণ করতে হবে। ওকে ফাইন। এখন কথা হচ্ছে xyz এর মান তোমাকে দেয়া আছে, প্রমাণেও xyz এর মান প্রমাণ করতে হবে। তুমি যদি সরাসরি লেফট সাইড লেখো তাহলে দেখো এই রাশি, এই রাশি এবং এই রাশি, এই তিনটা রাশি গুণ অবস্থায় আসে। এই তিনটা রাশিকে গুণ করে ম্যাথ করা অনেক ঝামেলা। 1 প্লাস log a বেস bc, 1 প্লাস log b বেস ca, 1 প্লাস log c বেস ab, এগুলাকে যদি গুণ করো 1 দ্বারা সবগুলাকে গুণ করতে হবে। ফার্স্টে এই দুইটা গুণ করতে হবে, পরে ওই গুণ ফলের সাথে আবার এটা গুণ করতে হবে। বুঝতে পারতেছো? বেশ ঝামেলা হবে। পরে একটা পর্যায়ে যায় এই যে মানগুলা, মানে বিশাল ঝামেলা। সো এগুলা কি করতে হয়, একটা একটা থেকে, যেহেতু xyz এর মান বের করতে হবে, xyz কে পাওয়ারে নিয়ে আসতে হবে, সূচকে নিয়ে আসতে হবে, তাহলে মানটা বের করা সহজ হয়। কিরকম, যেমন এই যে দেওয়া আছে, আমরা একটা দেখবো, বাকিগুলা সংক্ষেপেই তুমি করতে পারবা। দেওয়া আছে ফাইন, x ইকুয়াল টু 1 প্লাস log a বেস bc। এখন দেখো আর্গুমেন্টে যদি a b c হয়, সবগুলার ক্ষেত্রে আর্গুমেন্টে a b c a b c a b c, তাহলে তোমার আর্গুমেন্টটা সহজ হয়ে যায়। এটা খুব সহজে করা যায়। কিভাবে দেখো, x ইকুয়াল টু, তুমি কি জানো লগ এর ক্ষেত্রে বেস এবং আর্গুমেন্ট যদি মিলে যায় তাহলে হয় 1। তো এতদিন তো a বেস a 1 লিখে আসছো, আজকে ফার্স্ট 1 এর পরিবর্তে তুমি লেখো log a বেস a প্লাস আগে থেকে যেটা ছিল log a বেস bc। এতবা x ইকুয়াল টু, দেখো বেস এবং বেস মিলে গেছে এবং তারা যোগ অবস্থায় আছে, তাহলে আর্গুমেন্টকে গুণ অবস্থায় লিখলে abc লেখা যায়।
আর্গুমেন্টকে কোন অবস্থায় লিখলে এবিসি লেখা যায়। এবার আমাকে যেটা প্রমাণ করতে হবে এটা হচ্ছে সূচকীয় ফাংশন, কিন্তু যেটা দেয়া আছে এটা হচ্ছে লগারিদমীয় ফাংশন। তাহলে লগে থেকে সূচকে কনভার্ট করো। কিভাবে কনভার্ট করবে? এই যে বেসের উপরে পাওয়ার উঠাই দিলে আর্গুমেন্ট পাওয়া যায়। তাহলে এ এর পাওয়ার যদি এক্স হয় ইকুয়াল টু এ বি সি পাওয়ার কথা মনে নাই? লগ বেস যদি 5, এইখানে যদি 25 ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে 5 এর উপরে 2 উঠাই দিলে 25 পাওয়া যায়। তাহলে এই যে এটা ছিল বেস, বেসের উপরে এই যে এটা উঠাই দিলে আর্গুমেন্ট পাওয়া যাবে। এখন ঘটনা হচ্ছে আমি শুধু এর মান বের করতে চাই। এখন এর মান যদি বের করতে চাই তাহলে দেখো ঘটনা কি, যদি এ স্কয়ার ইকুয়াল টু এক্স থাকে, আমি যদি শুধু এর মান বের করতে চাই তাহলে উভয় পক্ষে কি করব? রোট করব, তাইলেই তো এর মান পাবো। এখন এখানে আছে এক্স এ টু দি পাওয়ার এক্স, তাহলে উভয় পক্ষে এই যে এক্স কিউবিক রুট না, এই যে এক্স রুট, এটা করলে এক্স এক্স কাটা যাবে। সুতরাং তুমি এই যে এইভাবে করতে পারো, এটাকে ডিরেক্ট লেখা যায়। তার আগে আমি বুঝাই। এক্স রুট অফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্স রুট অফ এবিসি। এত বা এখানে যেমন যদি এ কিউব থাকে এবং তার উপরে তুমি যদি কিউবিক রুট নাও তাহলে কিউবিক রুট এবং কিউবে কাটা যায়, তেমন এখানে এক্স এবং এক্স এ কাটা যাবে, থাকবে শুধু এ ইকুয়াল টু এ বি সি, এর উপরে পাওয়ার হবে 1/x। কোনো কিছুর উপর পাওয়ার যদি মনে করা যায় যে যদি কিউবিক রুট অফ এ থাকে তুমি লিখতে পারো a টু দি পাওয়ার 1/3, এখানে যদি n রুট অফ এ থাকে তুমি লিখতে পারো a টু দি পাওয়ার 1/n, এখানে আছে x রুট অফ abc, তাহলে তুমি লিখতে পারো abc টু দি পাওয়ার 1/x। সহজ কথায় তুমি এই লাইন থেকে এখানে চলে আসবা। কোনো কিছুর পাওয়ার যদি মনে করো যে a টু দি পাওয়ার n ইকুয়াল টু সামথিং হয় x, তুমি সরাসরি লিখতে পারো a ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/n। এই যেটা 1 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? 1/1 ডিভাইডেড বাই পাওয়ার হিসাবে হয়ে যাবে। কথা কি বুঝছো? তাহলে এখানে আমি একটু ডিটেলস করলাম। এইটাকে দিলাম সমীকরণ 1, এটাকে দিলাম সমীকরণ 1। আচ্ছা, এবার এখানে দেখো তো অনুরূপ ভাবে আমি কি লিখতে পারি। অনুরূপ ভাবে একটু ভালো করে খেয়াল করো তো, এখানে বেস ছিল এ, এ ইকুয়াল টু কি পাইছি? এবিসি পাওয়ার 1/x, কারণ এখানে x এর মান ছিল। এখানে বেস হচ্ছে বি, তাহলে আমি বি ইকুয়াল টু পাবো, আমি কি পাবো? এ বি সি এর পাওয়ার হচ্ছে 1/y পাবো কিনা? এ বি সি এর পাওয়ার 1/y পাবো না? এখন তুমি যদি এটা দেখতে চাও দেখানো যায়, আরেকটা দেখাই দেই কিভাবে। একটু মানে এটা যে সংক্ষেপে দেখাবো বাকিগুলো এই সংক্ষেপেই করবা। দেখো y ইকুয়াল টু 1 এর 1 প্লাস log b বেস c a, এত বা y ইকুয়াল টু 1 কে কি লেখা যায়? যেহেতু এখানে বেস b আছে সুতরাং আমি বেস b আনবো, আর্গুমেন্টে b আনবো, প্লাস log b বেস c, এত বা y ইকুয়াল টু log বেস হচ্ছে b, এখানে লেখা যায় a b c, আর্গুমেন্টকে গুণ অবস্থায় লেখা যায়, এত বা b টু দি পাওয়ার y ইকুয়াল টু log, সরি লগারিদমীয় ফাংশন তো উঠাই দিলাম, b টু দি পাওয়ার y ইকুয়াল টু abc, এত বা b ইকুয়াল টু abc, এর উপরে পাওয়ার হচ্ছে 1/y। সমীকরণ 2। সমীকরণ 3টা দেওয়ার জন্য আমি সরাসরি এটা লিখে দেই এবং c ইকুয়াল টু abc, এর উপরে পাওয়ার হবে 1 ডিভাইডেড বাই z, এটা হচ্ছে সমীকরণ 3। তাহলে a b এবং c এর মান পাইছি। 1 2 এবং 3 নং সমীকরণকে যদি আমরা গুণ করে দেই, 1 2 এবং 3 নং সমীকরণকে, যেহেতু এগুলা সবগুলাই লগারিদমীয় ফাংশন সূচকীয় ফাংশনে নিয়ে আসছি, সূচকীয় ফাংশনে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে কি পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে দেখো তো 1 2 ও 3 নং গুণ করে, 1 2 ও 3 নং গুণ করে, সূচকীয় ফাংশনে গুণ করলে পাওয়ার যোগ হয়। তাহলে a এর সাথে b গুণ করলে b, এর সাথে c গুণ করলে c, বাম সাইডের সাথে বাম সাইড গুণ করব, তাহলে ডান সাইডের সাথে ডান সাইড গুণ করো, ইকুয়াল টু ডান সাইডে কি আছে? abc এর উপরে পাওয়ার 1/x ইনটু abc এর উপরে পাওয়ার 1/y ইনটু abc এর উপরে পাওয়ার 1/z। দেখো তো গুণ করা বুঝছো কিনা, দেখা যায় কিনা? হ্যাঁ দেখা যায়। তাহলে পাওয়ার গুণ করে দিলাম। এইবার দেখো এখানে এই যে যে abc, এটাও একটা বেস, এটাও বেস,
এটাও বেস। বেস মিলে গেছে, তাহলে পাওয়ারকে যোগ করা যাবে না। তাহলে তুমি পরের লাইনে লিখতে পারো এত বা এ বি সি ইকুয়াল টু এ বি সি এর উপরে পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z। এই সাইডের এবিসি এর উপরে পাওয়ার কিছু নাই, মানে তুমি 1 লিখতে পারো। 1 লিখে দিলাম। এখন দেখো তোমাকে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে, অর্থাৎ উভয় পক্ষ থেকে বেস বেস মিলে গেছে, বেস বেস কাটটা দাও। তাহলে তুমি লিখতে পারো 1 সমান সমান 1/x প্লাস 1/y প্লাস 1/z। এত বা 1 সমান সমান লসাগু কত হয় x y z। x x কাটা গেলে কি থাকে y z প্লাস y y কাটা গেলে থাকে z x প্লাস z z কাটা গেলে থাকে x y। ক্রস গুণ করে দাও x y z ইকুয়াল টু x y প্লাস y z প্লাস z x। প্রমাণ করতে বলছে, তাহলে প্রুফ। দেখো তো বুঝতে পারছো কিনা। দেওয়া আছে থেকে এর মান বের করছি, বি এর মান বের করছি, সি এর মান বের করছি। তুমি 1 নং বের করে পরের দুইটা অনুরূপ লিখবা, অথবা দুইটা দেখাই দিয়া পরেরটা অনুরূপ লিখবা। মানে তোমার মধ্যে যতক্ষণ ক্লিয়ারিটি না আসবে ততক্ষণ তুমি করবা। এরপরে যেহেতু তারা সূচকীয় ফাংশনে আছে, সূচকীয় ফাংশনে পাওয়ারের কাজ করার জন্য তাদের মধ্যে গুণ চিহ্ন থাকতে হবে। এই জন্য সমীকরণ 1 2 3 আমি গুণ করে দিছি। গুণ করে দিলে বেস বেস মিলে গেছে, পাওয়ার যোগ হয়। উভয় পক্ষে 1 ইকুয়াল টু মানে পাওয়ার সমান পাওয়ার, লসাগু করো, কাজ হয়ে যাবে। এই ছিল ওম। এই 9.2 কাজের আরেকটা ম্যাথ আছে 6 নাম্বার। নাম্বার ম্যাথ। যদি 2 log 8 base a equal to p, 2 log 2 base 2a equal to q এবং q minus p equal to 4, তিনটা সমীকরণ দেওয়া আছে, তোমাকে a এর মান নির্ণয় করতে বলছে। কোশ্চেন হচ্ছে a আছে কোথায়, দেখো তো a আছে হচ্ছে আর্গুমেন্টে। তাহলে a এর মান যদি নির্ণয় করো, লগারিদমীয় ফাংশনকে কনভার্ট করতে হবে সূচকীয় ফাংশনে। ওই জায়গাতে মান বসাইলে তুমি a এর মান নির্ণয় করতে পারবা। এটা কিছুই না, এটা জাস্ট সমাধান। লগ নিয়ে যে একটু খেলতে পারবে তার জন্য এই ম্যাথ সহজ। তাহলে 1 নাম্বার কাজ কি, দেখো এখানে কি আছে 2 log 8 base a equal to p। এখন লগারিদমীয় ফাংশনকে সূচকীয় ফাংশনে কনভার্ট করো। তার আগে দেখো এই যে এখানে 2 আছে, এটা আর্গুমেন্টের উপরে উঠে যাবে। লগ বেস হচ্ছে 8 a স্কয়ার ইকুয়াল টু p, এত বা a স্কয়ার ইকুয়াল টু 8 টু দি পাওয়ার p। সূচকীয় ফাংশনকে কনভার্ট করে দিলাম, লগারিদমীয় ফাংশন থেকে সূচকীয় ফাংশনে কনভার্ট। বেজের উপরে পাওয়ার উঠাই দিলে আর্গুমেন্ট পাওয়া যায়। এত বা a স্কয়ার ইকুয়াল টু 8 কে কি লেখা যায় 2 কিউব। 2 কিউব পাওয়ার পাওয়ার গুণ হলে 2 টু দি পাওয়ার 3p, সমীকরণ 1। এই হচ্ছে একটা a স্কয়ারের মান বের করলাম। ফাইন, স্কয়ারের মানই বের করলাম, আমি এখনো বর্গমূল করলাম না, কারণ a ইকুয়াল টু 2 টু দি পাওয়ার। আমি যদি এর মান বের করতাম, দেখো a ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3p ডিভাইডেড বাই 2 হতো, কিন্তু এর মান কেন বের করলাম না, এই যে এখানেও একটা a স্কয়ার আসার সম্ভাবনা আছে। যদি আসে তাহলে আমি স্কয়ার স্কয়ার কম্পেয়ার করব, একটু সহজ হয়ে যাবে। আবার একটু জায়গা রেখে দিই যদি আরেক লাইন লেখা লাগে। আবার 2 log 2 base 2a equal to q, 2 log 2 base 2a equal to q, আর্গুমেন্ট 2a। এটাকে সূচকীয় ফাংশনে কনভার্ট করার আগে পাওয়ারটাকে উপরে উঠাই দাও, তাহলে লগ বেস হিসাবে থাকবে 2, 2a এর উপরে হবে হোল স্কয়ার ইকুয়াল টু q। সাইডে চলে আসো, এতবা লগ 2 বেস এই 2 দ্বারা গুণ করে যদি দাও, 2 দুগুণে হচ্ছে 4 ইনটু a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে q। এইবার দেখো সূচকীয় ফাংশনে চলে যাও, তাহলে কি হবে 4a স্কয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার q। এতবা a স্কয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার q ডিভাইডেড বাই 4। দেখো বোঝা যায় কিনা। এবার দেখো এইখানে আমি শুধু আনছি কি, এখানে a স্কয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3p, কিন্তু এখানে a স্কয়ার ইকুয়াল টু 2 পাওয়ার q বাই 4 ভগ্নাংশ আছে না, তাহলে একটু ভগ্নাংশটাকে
অ্যাভয়েড করার চেষ্টা করি। এ স্কোয়ার ইকুয়াল টু 2 পাওয়ার কিউ, এই যে 4 কে কি লেখা যায়, 2 স্কোয়ার লেখা যায় না, 2 পাওয়ার কিউ 4 কে লেখা যায় 2 স্কোয়ার, এতবা এ স্কোয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কিউ মাইনাস 2। দেখো বেস বেস মিলে গেছে, পাওয়ার বিয়োগ করা যায়। এটাকে দিলাম সমীকরণ 2। এইবার দেখো সমীকরণ 1 এবং সমীকরণ 2 যদি তুলনা করো, লেফট সাইড সমান হলে রাইট সাইড সমান হবে। তার আগে একটা কাজ করে নেই, কারণ এটার মান লাগবে। এবার দেখো তো কিউ মাইনাস পি ইকুয়াল টু 4, এটাকে দিলাম সমীকরণ 3, লিখে দিলাম আবার। এবার 1 ও 2 নং সমীকরণ হতে তুমি লিখতে পারো 2 টু দি পাওয়ার 3p ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কিউ মাইনাস 2। এতবা বেস মিলে গেছে, তাইলে তুমি লিখতে পারো না 3p ইকুয়াল টু কিউ মাইনাস 2, 3p ইকুয়াল টু কিউ মাইনাস 2। এবার এখান থেকে p অথবা q যে কোনো একটার মান বের করে আয় না, সমীকরণ 1 অথবা সমীকরণ 2 এ বসাইলেই তো কাজ হয়ে যাচ্ছে। সো আমি p এর মান বের করে আনি। p এর মান যদি বের করতে চাই তাহলে q কে p এর মাধ্যমে প্রতিস্থাপন করতে হবে। দেখো তো q ইকুয়াল টু কি লেখা যায়, 4 প্লাস p। এতবা 3p ইকুয়াল টু এই q এর পরিবর্তে কি লেখা যাবে, 4 প্লাস p, 4 প্লাস p, 4 প্লাস p, আর আগে থেকে আছে একটা মাইনাস 2। যারা বুঝো নাই তারা একটু খেয়াল করো, এইখানে এই যে আমি যে 3 নং সমীকরণ দিছি, এইখানে যদি আমি আরেকটা কাজ করে আসতাম q ইকুয়াল টু 4 প্লাস p, তাইলে হয়তো তোমার জন্য বুঝতে সুবিধা হয়তো। q ইকুয়াল টু 4 প্লাস p লেখা যায়। সুতরাং আমি এখানে q এর পরিবর্তে কি লিখলাম, 4 প্লাস p, মাইনাস 2 এর জায়গায় মাইনাস 2 আছে। এইবার দেখো এতবা p এক সাইড করো, 3p মাইনাস p, 4 থেকে 2 গেলে 2, তাহলে 3p মাইনাস p, দ্যাট মিন্স 2p ইকুয়াল টু 2, এতবা p ইকুয়ালস টু 1। এই হচ্ছে p এর মান বের হইল। এবার p এর মান 1 নং সমীকরণে বসাই দিলে কাজ হয়ে যাবে। তাহলে p এর মান 1 নং সমীকরণ এ বসিয়ে, p এর মান 1 নং সমীকরণে বসিয়ে দাও। 1 নং সমীকরণে কি আছে, a স্কয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 ইনটু p এর পরিবর্তে তুমি কি লিখবা, p এর মান বসাইবা, p এর পরিবর্তে লিখে দাও 1, p এর পরিবর্তে কি বসাইবা 1। এতবা a স্কয়ার ইকুয়াল টু 3 এর সাথে 1 গুণ হইলে 2 কিউব, এতবা a স্কয়ার a ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3/2। তুমি 2 টু দি পাওয়ার 3/2 ও রাখতে পারো, অথবা তুমি এটাও অ্যানসার হিসেবে রাখতে পারো, অথবা a স্কয়ার ইকুয়াল টু 2 কিউব মানে 8, এতবা a ইকুয়াল টু 8 এর বর্গমূল হচ্ছে 2√2 অ্যানসার। তুমি যেটা খুশি সেটাই রাখতে পারো, 2 টু দি পাওয়ার 3/2 ও রাখতে পারো, অথবা 2√2 তেও চলে যেতে পারো। এই হচ্ছে অ্যানসার। বুঝতে পারছো? সমীকরণ 1 2 3, তিনটা সমীকরণ যা সমাধান করব, এ এর মান বের করতে বলছে, এ আর্গুমেন্টে আছে, সূচকীয় লগারিদমে কনভার্ট করতে হবে। এর জন্য আমরা কি করছি, লগারিদমীয় ফাংশন থেকে সবগুলা সূচকীয় ফাংশনে কনভার্ট করছি। সমীকরণ 1 সমীকরণ 2 দেখো সূচকীয় ফাংশনে কনভার্ট করছি, এবং সমীকরণ 3 q - p = 4 মান দেওয়া আছে, ওই মানটা বসাই দিলেই কাজ শেষ। এই ছিল 9.2 এর কাজের 6টা ম্যাথ। এবার 9.1 এর সূচকের বেশ কয়েকটা কাজের ম্যাথ আছে, এই কয়েকটা মানে 16টা ম্যাথ করব তো বলছি, এই কয়েকটা করার মাধ্যমে আমরা ক্লাস শেষ করব। চলো 9.1 দেখো, 9.2 এর কাজের 6টা ম্যাথ শেষ। এবার 9.1 এর কাজে 10টা 11টা ম্যাথ আছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে পেজ নাম্বার 205, 9.1 205, পেজ নাম্বার 205, 9.1 কাজের ম্যাথগুলা কাজের হইলেও এত কাজের না। কি ধরনের, মনে করো এখানে যে 10টা 11টা ম্যাথ আছে, এর মধ্যে অ্যাকচুয়ালি 5টা ম্যাথ করাই দেওয়া যায়, বাকি ম্যাথগুলা করাই দিতে গেলে তোমরাই হাসবা, এত সিম্পল। যেমন বোর্ডে যে ম্যাথটা তোলা আছে, এটা কি জেনারেল ম্যাথ 4.1 এর ম্যাথ না? এটা কি জেনারেল ম্যাথ 4.1 এ ছিল না? তারপরে আমি তুলছি
দেখি আমি সিরিয়াল বাই 10টা না করাইলেও 6টা বা 5টা করাই দেওয়ার চেষ্টা করি। দেখো ইকুয়াল টু কোশ্চেন, দেখো এটা একটা সরল, এটা কি করতে হবে, সরল করতে হবে। উপরে 5 টু দি পাওয়ার n আছে, 5 টু দি পাওয়ার n আছে, 5 টু দি পাওয়ার n আছে, 5 টু দি পাওয়ার n কে কাটার ব্যবস্থা করতে হবে, এইজন্য আলাদা করতে হবে। দেখো তো a টু দি পাওয়ার 5 ইনটু a স্কয়ার যদি থাকে, তুমি a টু দি পাওয়ার 5 প্লাস 2 লিখতে পারো, তাহলে এখান থেকেও তো এখানে যাওয়া উচিত, তাই না? তাহলে তুমি এটাকে কি লিখতে পারো, 5 টু দি পাওয়ার n ইনটু 5 স্কয়ার। তার এরকম গুণ অবস্থায় ছিল বলেই তাদের পাওয়ার তুমি উপরে যোগ অবস্থায় লিখতে পারছো। প্লাস এই যে 35, এটাকে কি লেখা যায়, 5 ইনটু 7 5 7 35 ইনটু 5 টু দি পাওয়ার n ইনটু 5 টু দি পাওয়ার মাইনাস 1, কারণ এরা যোগ অবস্থায় ছিল, প্লাসে মাইনাসে মাইনাস। হরের ক্ষেত্রে আসো, 4 ইনটু 5 টু দি পাওয়ার n ইকুয়াল টু, লবে দেখো 5 টু দি পাওয়ার n কমন নিয়ে নাও, 5 টু দি পাওয়ার n যদি কমন নাও, এখানে কি থাকে 5 স্কয়ার, প্লাস এইখানে 5 টু দি পাওয়ার n কমন নিছো, তাহলে কি থাকবে, এই দুইটা থাকবে, আমি একটু ইন্ডিকেট করে দেখাই, 5 থাকবে, 7 থাকবে, এখানে 5 ইনভার্স 1 থাকবে। অ্যাকচুয়ালি এই যে 5 ইনটু 5 টু দি পাওয়ার মাইনাস 1, এটা কি হয়, এটা কাটলে 1 হয়ে যায় না, এটা কাটলে কি হয়ে যায়, 1 হয়ে যায়, থাকে শুধু 7, থাকে শুধু কি 7, নিচে থাকে 4 ইনটু 5 টু দি পাওয়ার n, 5 টু দি পাওয়ার n, 5 টু দি পাওয়ার n দাও কাইটা, 5 স্কয়ার, 5 5 25, 25 এর সাথে 7 যোগ করলে কত হয়, 32 ডিভাইডেড বাই 4 8 32, এটাকে কাটো 8, এই হচ্ছে অ্যানসার। খুবই ছোট ছোট। এটা গেল ক নাম্বার। ক নাম্বারে একটা দুইটা ম্যাথ আছে, দ্বিতীয়টা করানোই যাবে না, দ্বিতীয়টা করালে তোমরা হাসবা। খ নাম্বার, এই ম্যাথটা হুবহু তোমার জেনারেল ম্যাথ 4.1 এ আছে। এটা একটা সরল, সরল করে তোমাকে দেখাইতে হবে 1, কোনো ব্যাপারই না, এক লাইনের ম্যাথ। ইকুয়াল টু, দেখো উপরেও পি নিচেও পি, বেস বেস মিলে গেলে পাওয়ার কি হয়, পাওয়ার বেস বেস মিলে গেছে, ভাগ অবস্থায় আছে, পাওয়ার বিয়োগ হবে, তাহলে পি টু দি পাওয়ার এ মাইনাস বি, উপরে আছে হোল স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইনটু বেস বেস মিলে গেছে, ভাগ অবস্থায় আছে, পাওয়ার বিয়োগ হবে, পি টু দি পাওয়ার বি মাইনাস সি, এর উপরে পাওয়ার হিসাবে আছে বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার ইনটু পি টু দি পাওয়ার সি মাইনাস এ সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার ইকুয়াল টু, এইবার দেখো এক্স এর উপরে পাওয়ার এ, তার উপরে পাওয়ার বি, পাওয়ার পাওয়ার কি হয়, পাওয়ার পাওয়ার গুণ হয়, এটা এক নাম্বার সূত্র, পাওয়ার পাওয়ার গুণ হয়। এইখানে দেখো তো এ মাইনাস বি আর এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, পাওয়ার পাওয়ার যদি গুণ হয়, এটা গুণ অবস্থায় আছে, একটু ভালো করে তাকাও, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটাকে কি লেখা যায়, এ কিউব মাইনাস বি কিউব লেখা যায় কিনা, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রই তো এটা, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, তাহলে পাওয়ার পাওয়ার যদি তুমি গুণ করো, তাহলে তুমি সংক্ষেপে করে ফেলবা p to the power a cube minus b cube into p to the power b cube minus c cube into p to the power, দেখো c minus a into c square plus c plus a square, that means c cube minus a cube। আবার দেখো সবগুলার বেস p মিলে গেছে, তারা গুণ অবস্থায় আছে, তাহলে তাদের পাওয়ার আবার কি করব, যোগ করব, a cube minus b cube যোগ b cube minus c cube c কিউব মাইনাস এ কিউব, সবগুলোর পাওয়ার যদি যোগ করো, দেখো সব কাটা যায়, সব কাটা যাচ্ছে, কাটা গেলে থাকে কি পি টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অ্যানসার। একদম সিম্পল। নেক্সট, গ নাম্বার ম্যাথটা একদম সেম প্রসিডিউর ফলো করব, সেম ভাবে হয়ে যাবে। এ বি সি এর মান দেয়া আছে, এখানে লেফট হ্যান্ড সাইড আছে, সুতরাং সরাসরি লেফট হ্যান্ড সাইড থেকে ম্যাথ করা যাবে। তুমি যদি সরাসরি লেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু এ এর মান বসাই দাও এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এর উপরে হোল পাওয়ার কি থাকবে, কিউ মাইনাস আর,
বি এর মান বসাই দাও। বি এর মান হচ্ছে x ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, এর উপরে হোল পাওয়ার হিসাবে থাকবে আর মাইনাস পি, ইন্টু সি হচ্ছে x ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এর উপরে পাওয়ার হবে পি মাইনাস কিউ। এই হচ্ছে লেফট সাইড। এ এর পরিবর্তে x ইন্টু ওয়াই, এই যে দেখো এ এর মান দেয়া আছে, এ এর পরিবর্তে এ এর মান বসাইলাম, বি এর পরিবর্তে এই যে দেখো বি এর মান বসাই দিলাম এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান, আর হোল পাওয়ার ছিল কত আর মাইনাস পি, আর মাইনাস পি আছে। সি এর পরিবর্তে এক্স ওয়াই হোল পাওয়ার আর মাইনাস ওয়ান, আর উপরে ছিল পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ আছে। এবার পাওয়ার পাওয়ার গুণ করব, একই সূত্র, ইকুয়াল টু, তাহলে কি থাকবে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। পাওয়ার পাওয়ার গুণ করলাম, এখানে আবার x টু দি পাওয়ার r মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি, এখানে x টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। এবার দেখো যতগুলা x আছে সবগুলার গুণ অবস্থায় আছে, তাহলে সবগুলার পাওয়ার একসাথে যোগ করে দাও, ইকুয়াল টু x টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এর সাথে যোগ হবে আর মাইনাস পি, এর সাথে যোগ হবে পি মাইনাস কিউ, x এর কাজ শেষ, ইন্টু যতগুলা y আছে সবার পাওয়ার আবার যোগ করে লিখে দাও, তাহলে y এর পাওয়ার কত পি মাইনাস ওয়ান কিউ মাইনাস আর, যোগ এখানে y এর পাওয়ার হচ্ছে কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি, যোগ এখানে y এর পাওয়ার হচ্ছে r মাইনাস ওয়ান পি মাইনাস কিউ। দেখো x এর পাওয়ার প্লাস পি কিউ মাইনাস কিউ, মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি, সব কাটা গেলে x টু দি পাওয়ার কত থাকে জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার, অ্যাকচুয়ালি এই সবগুলাকে যদি গুণ করে লেখো y এর পাওয়ারও জিরোই আসবে। আমি একটু গুণ করে দেখাই, পি দ্বারা কিউ কে গুণ করো তাহলে কি আসবে পি কিউ, পি দ্বারা মাইনাস আর কে গুণ করলে মাইনাস পি আর, মাইনাস ওয়ান দ্বারা কিউ কে গুণ করো মাইনাস কিউ, মাইনাসে মাইনাসে প্লাস আর, একটা গুণ করা শেষ, চিহ্ন যেহেতু প্লাস সুতরাং চিহ্ন পরিবর্তনের কোনো টেনশনই নাই। কিউ দ্বারা আর কে গুণ করলে কিউ আর, কিউ দ্বারা মাইনাস পি কে গুণ করলে মাইনাস পি কিউ, মাইনাস ওয়ান দ্বারা আর কে গুণ করো মাইনাস আর, মাইনাস ওয়ান দ্বারা পি কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস পি, আর দ্বারা পি কে গুণ করো তাহলে কি হবে প্লাস পি আর, আর দ্বারা কিউ কে গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস কিউ আর, মাইনাস ওয়ান দ্বারা পি কে গুণ করলে মাইনাস পি, মাইনাসে মাইনাসে প্লাস কিউ। এই দেখো গুণ করা শেষ। তাহলে দেখো এইখানে প্লাস পি কিউ এর সাথে মাইনাস পি কিউ কাটলাম, মাইনাস পি আর, মাইনাস পি আর এর সাথে প্লাস পি আর কাটলাম, মাইনাস কিউ এর সাথে প্লাস কিউ কাটলাম, প্লাস আর এর সাথে মাইনাস আর কাটলাম, প্লাস কিউ আর এর সাথে মাইনাস কিউ আর কাটলাম, প্লাস পি এর সাথে মাইনাস পি কাটলাম। দেখো সব কাটা গেল, তাহলে কি পাবো এক্স টু দি পাওয়ার জিরো ওয়াই টু দি পাওয়ার জিরো, কোনো কিছুর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, ওয়ান গুণন ওয়ান মানে ওয়ান, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো বুঝছো কিনা, সিম্পল। দেখো মজার একটা ম্যাথ, এটা সমাধান করতে হবে, সমাধান করে এক্স এর মান বের করতে হবে, সমাধান করে এক্স এর মান, আর এক্স কোথায় আছে, এক্স আছে হচ্ছে সূচকে। তাহলে ঘটনা কি ঘটানো যায়, এটা 3 এটা 3 চেহারা মিল আছে, এদের এক সাইডে করি, এটা 2 এটাকে বাম সাইডে নিয়ে আসি, কিন্তু বাম সাইডে দেখো তো 4 আছে না, তাহলে চেহারা মিলানোর জন্য 4 কে কি করব, 4 কে 2 স্কয়ার লেখা যায়, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 2x, এই মাইনাস 2 টা বাম সাইডে আনলে প্লাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস হাফ, এই মাইনাস 3 ডান সাইডে নিয়ে যাও, প্লাস 3 টু দি পাওয়ার x মাইনাস হাফ। এই দেখো চেহারা মোটামুটি মিলাই ফেলছি, বামে 2 ডানে 3 ভিত্তি হিসেবে আছে। বা এবার কাজ করো, এবার কাজ করলে এবার কি কাজ করা যায়, এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 2x
প্লাস 2 into 2 এটাকে লেখা যায়, পাওয়ার আলাদা করে দিলাম, ইকুয়াল টু 3 into 3 প্লাস 3 into 3 আলাদা করলাম। এত বা এখানে যদি 2 কে কমন নাও তাহলে 2 কে কমন নিলে এখানে থাকে 1 প্লাস এখানে থাকে হচ্ছে হাফ ইকুয়াল টু এখানে 3 কে যদি কমন নাও তাহলে এই যে 3 কে √3 লেখা যায় না, আমি একটু ভেঙে করাই। 3 প্লাস এই যে 3 মাইনাস থাকলে কি হয়, 1 ডিভাইডেড বাই 3 3 ইনভার্স হাফ, ইনভার্সের জন্য কি লেখা যায় 1 ডিভাইডেড বাই, আচ্ছা এত বা 2 1 প্লাস হাফ, এই সাইডকে একটু লসাগু করে দেই, তাহলে লসাগু কত হবে 2, তাহলে উপরে হচ্ছে 2 প্লাস 1 হচ্ছে লসাগু ইকুয়াল টু 3 এটাকে লেখা যায় √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3 অথবা 2 ইন্টু 2 আর 1 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 3 ইন্টু লসাগু করো √3, তাহলে এখানে √3 গুণ করলে হয়ে যাবে একটা পূর্ণ 3 প্লাস √3 কাটা গেলে থাকবে 1 অথবা 2 ইন্টু 3/2 ইকুয়াল টু 3 ইন্টু 3 আর 1 4 ডিভাইডেড বাই √3। চলো দেখো কাটাকাটি করা যায় কিনা, কিছু কাটাকাটি কিছু করা যায় না, এখানে √3 4 2 √3, তাহলে এক কাজ করা যাক, x গুলাকে এক সাইড করা যাক, বাকি সংখ্যাগুলোকে আরেক সাইড করা যাক, তাহলে এত বা 2 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু এখানে 2 উপরে যায় গুণ হবে 4 দুগুণে 8 ডিভাইডেড বাই 3 এবং √3 নিচে আসা গুণ হইলে হবে 3 √3। দেখো কাটাকাটি করে যদি একটু ছোট করার ব্যবস্থা করা যায় তো ভালো হইতো, কিন্তু কিছুই কাটা যায় না। এবার আসো x এর মান যেহেতু বের করব, তাহলে বাম সাইড এবং ডান সাইডে যদি বেস মিলাইতে না পারি তাহলে x এর মান বের করা যাবে না। বেস মিলানোর জন্য কি করা যায়, হোল পাওয়ার x লিখতে হবে, তাহলে এই যে এখানে 2 যে লিখছিলাম এটাকে কিভাবে লিখছিলাম 2 হোল পাওয়ার x ইকুয়াল টু 4 পাওয়ার x, এটাকে 4 পাওয়ার x ই রাখতে হবে, তা নাহলে হোল পাওয়ার x লেখা যায় না। উপর আছে 2 নিচে আছে 3 লেখা যায় না, তাহলে এটাকে লিখতে পারি 4 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 3 অথবা এইবার আমি লিখতে পারি 4/3 হোল পাওয়ার x ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে আমার বেস হিসাবে 4/3 আনতে হবে, 4/3 আনতে হবে, তাহলে পাওয়ার সমান পাওয়ার আমি করতে পারবো। 4/3 আনার জন্য পাওয়ার কত দিতে হবে, 8 এর উপরে 4 এর উপরে কত পাওয়ার দিলে 8 হয়, 4 এর উপরে কত পাওয়ার দিলে 8 হয়, দেখো 4 এর উপরে যদি স্কয়ার দাও 4 4 এ 16, 4 এর উপরে কিউব দিলে 64, তাহলে 4 এর উপরে কত পাওয়ার দিলে 8 হবে, এটা কিভাবে বুঝবো দেখো আমি একটু এটা মনে রাখতে পারলে ভালো, তা না হলে একটু ক্যালকুলেশন দেখো। 8 কে কি লেখা যায় 2 কিউব, 3 কে কি লেখা যায় √3 হোল কিউব, তার মানে এটাকে একসাথে কি লেখা যায় 2 ডিভাইডেড বাই √3 হোল কিউব, বুঝো 2 ডিভাইডেড বাই √3 হোল কিউব। কিন্তু বাম সাইডে কি আছে 4 এবং 3, ডান সাইডে যদি 2 এবং √3 থাকে তাহলে বেস তো মিললো না, তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যাবে না। তাহলে বেস মিলানোর জন্য ডান সাইড এটাকে কি করতে হবে, স্কয়ার করতে হবে। 2 কে স্কয়ার করলে কত হবে 2 দুগুণে 4, যেহেতু স্কয়ার করছি ব্যালেন্স করার জন্য আবার রোটও করতে হবে, রোট মানে পাওয়ার হাফ, তো এটাকে আমি এইভাবে দেখাইতে পারি 2 স্কয়ার
আবার 3 ডিভাইডেড বাই 2, 2 দুগুণে 4, 3 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটা আমি ম্যাথের মধ্যেই তোমাদের দেখাই দিই, ম্যাথের মধ্যেই দেখাই দিই। এটাকে লেখা যাবে 2, এটাকে লেখা যাবে √3 হোল কিউব। √3 কে কিউব করলে 3√3, 2 কে কিউব করলে হচ্ছে 8। এত বা আমার 4/3 মিলাইতে হবে, তাইলে আমি পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো। তাইলে দেখো তো, 2 কে যদি আমি স্কয়ার করি, √3 কেও যদি আমি স্কয়ার করি, তার মানে 2 এবং √3 দুইটাকেই কি করছি, স্কয়ার করছি। এই স্কয়ারটা মিলানোর জন্য দুইটাকেই কি করতে হবে, আবার রোড করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, হোল পাওয়ার হিসেবে কি আছে 3। এতবা 4/3 হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 দুগুণে 4, স্কয়ার রুটে কাটা গেলে 3, পাওয়ার পাওয়ার গুণ হইলে 3/2, হাফ এবং √3 গুণ হইলে 3/2। এই লাইনটা তোমার ঐচ্ছিক, মন চাইলে করবা, আর নাইলে এই যে এটা যদি তুমি সরাসরি লিখতে পারো। অতএব পাওয়ার সমান পাওয়ার x ইকুয়াল টু 3/2 অ্যানসার। দেখো বুঝতে পারছো কিনা? এই পর্যন্ত কারো কোনো প্রবলেমই হবে না। এইখানে এসে একটু মিলাইতে হবে যে আমার ডান সাইডে 4/3 বেস আনতে হবে। দেখো, তোমাদের ঘতে 3টা ম্যাথ ছিল, এর প্রথমটা করাইলাম, বাকি 2টা আমরা 9.2 অনুশীলনের ভিতরে করে ফেলছি, ওইটা এখন আর করতে হবে না। তো ওমো নাম্বারের যে 1টা 2টা ম্যাথ আছে, ওমো এবং চ নাম্বারটা করাইনি। 12 root of a to the power 8, এর উপরে আবার root a to the power 6, এর উপরে আবার root a to the power 4। তার মানে কি, root এর উপরে root। এই ধরনের ম্যাথ তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন ত্রিকোণমিতির ক্ষেত্রেও পাবা। এই ম্যাথগুলা কি করতে হয়, এই যে রোটের এই দিক থেকে আস্তে আস্তে পেছনের দিকে আসতে হয়। তাহলে এখানে কি আছে, a to the power 8 ইনটু কিউবিক রুট অফ a to the power 6। এই যে এই প্রথম রোডটাকে আমরা আগে ভ্যানিশ করব। এখানে a to the power 4 আছে না, a to the power 4 কে a স্কয়ার হোল স্কয়ার লেখা যায়, a to the power 4 কে a স্কয়ার হোল স্কয়ার লেখা যায়। একটা স্কয়ার দিয়ে রুট কেটে দেব, তাহলে আরেকটা স্কয়ার থেকে যাবে। তাহলে দেখো 12 কিউবিক রুট অফ a to the power 8 কিউবিক রুট না, 12 রুট অফ a to the power 8, এইখানে রুট অফ a to the power 6 ইনটু এইখানে একটা স্কয়ার এবং রুটে কাটা গেলে a স্কয়ার থাকবে, ইকুয়াল টু 12 রুট অফ a to the power 8। এইখানে দেখো পাওয়ার পাওয়ার যোগ হবে, তাহলে রুট অফ a to the power 6 প্লাস 2 যোগ হইলে a to the power আবার 8 হয়, ইকুয়াল টু 12 রুট অফ a to the power 8। এই যে এটাকে রুট কাটার জন্য আমি কি লিখতে পারি, a to the power 4, a to the power 4 এর উপর হোল স্কয়ার। দেখো 4 দুগুণে 8, পাওয়ার পাওয়ার গুণ হয়। এইবার দেখো এই রুট এবং এই স্কয়ার কাটা যাবে, কাটা গেলে থাকবে 12 root of a to the power 8 into a to the power 4। আবার তুমি পাওয়ার পাওয়ার যোগ করে দাও, বেস বেস মিলে গেছে, গুণ অবস্থায় আছে, পাওয়ার যোগ করো, তাহলে a to the power 8 এবং 4 যোগ করলে হচ্ছে 12। এইবার দেখো a to the power 12 হোল পাওয়ার 1 ডিভাইডেড বাই 12, এখানে যেটাই থাকুক সেটা 1 ডিভাইডেড বাই হয়ে যায় না, n root a equal to a to the power 1 by a। এটাই তো সূত্র, কলা গাছ root a to the power 1 by কলা গাছ। তাই যদি হয় তাহলে পাওয়ার পাওয়ার গুণ করো, a to the power 12 ডিভাইডেড বাই 12 কাটো, থাকে হচ্ছে 1, সামথিং পাওয়ার 1 মানে ওই সংখ্যাটাই, এটাই आंसर ওমো নাম্বারের। ওমো নাম্বারে এটা ছিল ওমোর 1 নাম্বার ম্যাথ। ওমোর আরেকটা ম্যাথ আছে 2 নাম্বার, চলো এটা করা যাক। দেখো আরেকটা সরল ম্যাথ, খুব সিম্পল, স্টেপ বাই স্টেপ করা। তুমি সরল অঙ্কের নিয়ম কি জানো, বোর্ড ম্যাথ ফার্স্টে ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এরপরে এর কাজ, এরপরে ভাগ, গুণ, যোগ বিয়োগের কাজ, ইকুয়াল টু। তাহলে ফার্স্টে তোমাকে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে। দেখো ফার্স্ট ব্র্যাকেটের উপরে ইনভার্স আছে, আগের যা আছে তাই লেখো, 1 - 1
সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস, এই যে ফার্স্ট ব্র্যাকেটের উপরে ইনভার্স আছে, তাহলে তুমি কি লিখতে পারো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কিউব। যেহেতু ইনভার্স আছে তাহলে ইনভার্সের জন্য 1 ডিভাইডেড বাই হয়ে যায়, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। এবার দাও সেকেন্ড ব্র্যাকেট, এর উপরে ইনভার্স, আবার দাও থার্ড ব্র্যাকেট, এর উপরে ইনভার্স, ইকুয়াল টু 1 মাইনাস 1, 1 মাইনাস, আচ্ছা 1 মাইনাস 1, হ্যাঁ এই 1 গুণ অবস্থায় আছে, সেকেন্ড ব্র্যাকেট। এটার উপরে ইনভার্স করার আগে এখানে একটু লসাগু করে নিতে হবে, 1 মাইনাস এক্স কিউব, তাহলে লসাগু করলে এখানে হবে 1 মাইনাস এক্স কিউব, এটা কাটা গেলে মাইনাস 1, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর উপরে ইনভার্স, থার্ড ব্র্যাকেট, এর উপরে ইনভার্স, ইকুয়াল টু 1 মাইনাস 1 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে থাকে কি প্লাস 1 মাইনাস 1 কাটা গেলে কিন্তু মাইনাস 1 থাকে, মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কিউব, সেকেন্ড ব্র্যাকেটের উপরে ইনভার্স, থার্ড ব্র্যাকেট, এর উপরে ইনভার্স, ইকুয়াল টু, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ 1 মাইনাস 1 ইন্টু 1 ডিভাইডেড বাই মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কিউব, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। এবার দেব থার্ড ব্র্যাকেটের উপরে ইনভার্স, সাইডে চলে আসো। এইখানে এইটা হচ্ছে লব আর নিচের এই অংশটুকু হচ্ছে হর, গুণ করলে উল্টায় যাবে না, ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট 1 মাইনাস, কোনো কিছুর সাথে 1 গুণ অবস্থায় থাকলে মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে গুণ করে যদি উল্টায় দাও উপরে চলে যাবে 1 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই নিচে চলে আসবে মাইনাস এক্স কিউব, নিচে চলে আসবে মাইনাস এক্স কিউব। এবার থাকবে শুধু থার্ড ব্র্যাকেট, এর উপরে ইনভার্স, ইকুয়াল টু এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে 1 প্লাস 1 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই এক্স কিউব, এর উপরে ইনভার্স, ইকুয়াল টু ভিতরে লসাগু হচ্ছে এক্স কিউব, এক্স কিউব প্লাস 1 মাইনাস এক্স কিউব যদি লসাগু হয়, এর উপরে ইনভার্স, প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কাটা, ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এক্স কিউব, এর উপরে ইনভার্স, ইকুয়াল টু, তাহলে আবার 1 ডিভাইডেড বাই 1 বাই এক্স কিউব, এটাকে যদি আবার গুণ করে উল্টাও 1 ইন্টু এক্স কিউব ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু এক্স কিউব, এই হচ্ছে সরলফল অ্যান্সার। দেখো বোঝা যায় কিনা। দেখো মোটামুটি আজকের ক্লাসের লাস্ট ম্যাথ, এরপরে বাকি সবগুলাই পারবা কাজের ইনশাআল্লাহ। তিনটা সমীকরণ ইকুয়াল টু 0 দেওয়া আছে, এবিসি ইকুয়াল টু 1 হলে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0। 9.2 এর থেকে বড় বড় ম্যাথ আমরা করে আসছি না। তারপরে একটু করি, যখন তিনটা সমীকরণ দেওয়া থাকবে তখন তুমি লিখতে পারো ধরি। তিনটি সমীকরণ বলতে কি, তিনটি অনুপাত যখন পরস্পর সমান দেওয়া থাকবে তখন তুমি ধরে নিতে পারবা। কি ধরতে পারবা? x কিউবিক রুট অফ a ইকুয়াল টু y কিউবিক রুট অফ b ইকুয়াল টু z, z কিউবিক রুট অফ c ইকুয়াল টু তুমি ধরে নাও k, ধ্রুবক সংখ্যা। অতএব এখান থেকে তুমি abc এর মান বের করো, abc এর মান বের করে এখানে বসাই দিলে কাজ শেষ, কারণ x প্লাস y প্লাস z এর মান বের করতে বলছে, এটাকে পাওয়ারে নিয়ে নাও। তাহলে তুমি লিখতে পারো x রুট অফ a ইকুয়াল টু k, এতবা একটাকে একটু ভেঙে দেখাই, এটাকে কি লেখা যায়, a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু k, এতবা a ইকুয়াল টু k টু দি পাওয়ার x। আচ্ছা এটা বুঝলাম না, মনে করো যে আরো সহজে দেখতে চাও, তাহলে দেখো তো, মনে করো কিউবিক রুট অফ a ইকুয়াল টু কত আছে, k। এই কিউবিক রুট কাটার জন্য আমি তো এর মান বের করতে চাই, কিউবিক রুট কাটার জন্য উভয় পক্ষে কিউব করতে হবে কিনা, উভয় পক্ষে কিউব করলে এই সাইডে কিউবিক রুট কাটা যাবে, এই সাইডে শুধু k কিউব থাকবে। তাহলে এইখানে দেখো, এইখানে আমার x রুট a আছে, আমি x কাটতে চাই, তাহলে উভয় পক্ষে পাওয়ার x নেওয়া লাগবে কিনা, তাহলে এই সাইডে a কাটা যাবে,
মানে এই যে কিউবিক রুট এবং কিউব যেমন কাটা গেছিল, এই সাইডে এক্স রুট এবং এক্স তেমনই কাটা যাবে। আমি আরেকটা লাইন বোঝাই, এক্স রুট অফ এ হোল পাওয়ার নিলাম এক্স ইকুয়াল টু কে টু দি পাওয়ার নিলাম এক্স। তাহলে এই সাইডে পাওয়ার এক্স এবং এক্স রুট এটা কাটা যাবে, কাটা গেলে থাকবে শুধু এ ইকুয়াল টু এখানে থাকবে কে টু দি পাওয়ার এক্স, সমীকরণ 1। বাকি দুইটা তুমি ডেফিনেটলি লিখবা অনুরূপ, বি ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়াই, সি ইকুয়াল টু কে টু দি পাওয়ার জেড, সমীকরণ 1, 2 এবং সমীকরণ 3। এবার দেখো তোমাকে আরেকটা রাশি বলছে এ বি সি ইকুয়াল টু 1, এ বি সি ইকুয়াল টু 1, এখানে এর মান বসাও এত, বা এর মান কত, কে টু দি পাওয়ার এক্স, বি এর মান কে টু দি পাওয়ার ওয়াই, সি এর মান কে টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1, এত বা কে টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, এই সাইডে বেস হিসাবে কে আনতে হবে, তা নাহলে সূত্র দিতে পারবে না, কে টু দি পাওয়ার 0। কারণ কি, সামথিং পাওয়ার 0 মানেই 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, বেস বেস মিলে গেছে, তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলছে, প্রুভড। এই হচ্ছে তোমার কাজের ম্যাথ। আশা করি বুঝাইতে পারছি নবম চ্যাপ্টারের কাজের ম্যাথ। এর আগে তো আমি ধারাবাহিকভাবে চ্যাপ্টারের সবগুলা দিছি এবং তোমাদের গ্রাফগুলো আমি থিওরিটিক্যালি দেওয়ার পরিবর্তে শুধু ক্যালকুলেটর ইউজ করে দিতে বলছি। তোমরা যদি থিওরিটিক্যালি দেখতে চাও আমাকে বললো, আমি আবার গ্রাফ দিয়ে দিব, কারণ ওটা তোমাদের প্র্যাকটিক্যালে লাগবে এবং ইন্টারমিডিয়েটে গ্রাফ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নিয়ে যাওয়া উচিত, কারণ প্রচুর লাগবে। ওকে, আর এই চ্যাপ্টারের টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। টেস্ট পেপারের কোশ্চেন, বোর্ড কোশ্চেন নিয়ে নেক্সট একটা ক্লাস দিব ইনশাআল্লাহ, যাতে তোমাদের প্রি টেস্টে কাজে লাগে যারা 26 পরীক্ষার্থী। সো ভালো থাকো, সুস্থ থাকো।